33 বছর কেটে যাওয়ার পর কথা রাখছে জাকসু, তবে অপেক্ষার প্রহর যেন শেষ হয় না শিক্ষার্থীদের। হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ গোটা বাংলাদেশ বলছে, আর কত দেরি দাদা ঠাকুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এরপর থেকে শুরু হয়েছে গণনা, কিন্তু শুক্রবার রাত পেরিয়ে শনিবার দুপুরেও প্রকাশ হয়নি ফলাফল। কিন্তু কেন এই অবস্থা? এদিকে ভোট গণনায় এত সময় লাগায় প্রশ্ন উঠছে, ভোট কিভাবে গণনা হচ্ছে এবং এত সময়ই বা কেন লাগছে। জানা যায়, ভোট গণনার OMR মেশিন নিয়ে কয়েকটি প্যানেল আপত্তি তোলায় গণনা হচ্ছে সনাতন পদ্ধতিতে। নির্বাচন শেষ হওয়ার 28 ঘণ্টা পর শুক্রবার রাত 9টার দিকে 21টি হল সংসদে ভোট গণনা শেষ হয়। এরপর শুরু হয় কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার রাতেই গণনা শেষ হতে পারে। শুক্রবার পেরিয়ে শনিবার চলে এলেও এখনো মেলেনি ফলাফল। এ বিষয়ে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কেউ কেউ বর্জন করেছেন, কেউ কেউ পদত্যাগ করেছেন। গণনা করে কি লাভ হবে? আমরা তো এখানে লাভ লোকসান দিয়ে আসলে গণনার কাজ করছি না। আমরা আমাদের হল ইউনিয়ন প্লাস জাকসুর জন্য আমাদের কনস্টিটিউশনস আছে, সেই কনস্টিটিউশনস অনুসারে আমাদের যা প্রতিপালন করা উচিত তাই আমরা করে যাচ্ছি। জাহাঙ্গীরনগরে নির্বাচন হয় শিক্ষার্থীদের, এখানে কোনো প্যানেল, দল, গ্রুপ এগুলোর কোনো অস্তিত্ব নেই। আশা করা যায় 2-2.5টার মধ্যে গণনার কাজ শেষ হয়ে যাবে। তারপরে রেজাল্ট ঘোষণা করতে হলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেখানে আমাদের কিছু সময় খরচ হবে। সেই মিলিয়ে আশা করি 7টার মধ্যে ঘোষণা করতে পারবো। জাকসু নির্বাচনের মোট ভোটার 11,743 জন। এর মধ্যে ভোট পড়েছে 67.68%। প্রায় 7,947 জন ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদে মোট পদ 25টি, প্রার্থী 177 জন। প্রতিটি পদের জন্য আলাদা করে গণনা করা হচ্ছে। এতে সময় লাগছে প্রয়োজনের তুলনায় বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এভাবে সবগুলো পদের ভোট আলাদাভাবে গণনা শেষ হলে প্রতিটি পদের জন্য সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করা হবে। যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি ওই পদে বিজয়ী হবেন। সনাতনী বা হাতে গোনা পদ্ধতি খুবই সময় সাপেক্ষ। এদিকে শুক্রবার সারাদিনে ভোট গণনা শেষ না হওয়ায় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের GS প্রার্থী মাজহারুল ইসলাম, বাকছার সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের VP প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের VP প্রার্থী আব্দুর রশিদ জিতু। এই বৈঠকের পর নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ফল ঘোষণার সময় নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। যারা ভোট গণনা করছেন তাদের সংখ্যা সীমিত, চেষ্টা করছি সংখ্যাটা বাড়ানোর। তবে গণনা পদ্ধতির বাইরে নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। ছাত্র শিবির সমর্থিত GS প্রার্থী BNP-পন্থী 3 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। ছাত্রদল সহ 5টি প্যানেল আগেই এ ভোট বর্জন করেছে। ফলে প্রশ্ন উঠেছে, গণনা পদ্ধতির কারণে নাকি রাজনৈতিক কারণে ভোটের ফল প্রকাশে দেরি হচ্ছে।